Hello, welcome to everyone in this video. This is our lecture number 16. এটা হচ্ছে আমাদের 16 নম্বর লেকচার রিজনিং বা মেন্টাল অ্যাবিলিটির যে সিরিজটা করা হচ্ছিল তার 16 নম্বর লেকচার। আর হচ্ছে আমরা যদি সিলোজিজমের বলি তো এটা সেকেন্ড পার্ট। প্রথম পার্টে আমরা দেখেছিলাম যে সিলোজিজমের বেসিক থিওরি। সিলোজিজম মানে যেখানে ওই স্টেটমেন্ট কনক্লুশন এটা দেওয়া হয়, স্টেটমেন্ট কনক্লুশন যেখানে যে কোশ্চেনগুলোতে থাকে সেই সিলোজিজমের ফার্স্ট পার্টে আমরা মেইনলি যেটা দেখেছি সেটা হচ্ছে থিওরিটিক্যাল পার্ট। আজকে যেটা করব যে এসএসসি সিজিএল 2020 যেটা অ্যাকচুয়ালি হয়েছিল 13, 16, 17, 18, 20, 23, 24 আগস্ট 2021 সালে এক্সামগুলো হয়েছিল। সেখানে সিলোজিজমের যে কোশ্চেন এসেছিল এসএসসি সিজিএল এর স্টাফ সিলেকশন কমিশন কম্বাইন্ড গ্র্যাজুয়েট লেভেলে, সেখানে কোশ্চেনগুলো সলভ করব। ঠিক আছে, তো প্রথমে কোশ্চেন দেখে নিজেরা ট্রাই করবে, ভিডিওটা পজ করে তারপর কন্টিনিউ করে সলিউশনটা দেখবে। সো লেটস স্টার্ট। ফার্স্ট আমরা একটু রিভিউ যদি দেখে নিই যে আগের ক্লাসের একটু শর্ট নোট, তা অল পি আর কিউ যদি বলি তো পি গুলো কিউ এর মধ্যে এটা হবে। সাম পি আর কিউ মানে হচ্ছে এটা ভেন ডায়াগ্রাম। সাম পি আর নট কিউ মানে পি এর কিছুটা অংশ, এই অংশটা কিউ নয়। আর নো পি আর কিউ হচ্ছে এটা। আর ওয়ানলি যদি থাকে, ওয়ানলি কিউ আর পি, সরি কিউ আর ওয়ানলি পি বা ওয়ানলি কিউ আর পি, মানে কিউ শুধুই পি হবে, ছাড়া কিছু হবে না, মানে কিউ এর সাথে অন্য কারোর রিলেশন হবে না, আর এস কোনো রিলেশন থাকবে না। আর ওয়ানলি এফ ইউ যদি বলি তার মানে কিছু পি কিউ হবেই না, মানে কিছুটা হবে আর কিছু পোর্শন পি হচ্ছে কিউ এর সাথে ইকুয়াল হবেই না, এর কোনো কম্পোনেন্ট এখানে থাকবেই না। আর একটা ব্যাপার ছিল যে আইদার অর, মানে আমাদের সলিউশনে কি হবে, দুটো প্যারামিটার আছে যেটা ইন্ডিভিজুয়ালি কনক্লুশনগুলো ঠিক নয়, ভুল, কিন্তু দুটো মিলিয়ে টোটাল পসিবিলিটিকে যখন বোঝাবে তখন আইদার অর হবে। এগুলো আমরা এক্সাম্পলের থ্রু দিয়ে দেখেছিলাম। আজকে আমরা এসএসসি সিজিএল এর কোশ্চেনের থ্রু দিয়ে দেখবো যে কতটা কি সলিউশন করা সম্ভব হচ্ছে। ওকে, তো নিজেরা ফার্স্ট ট্রাই করো, ভিডিওটা পজ করে তারপর কন্টিনিউ করে সলিউশনটা দেখো। তো প্রথমে আমরা স্টেটমেন্টগুলো ড্র করি। বলছে অল পলিগনস আর অ্যাঙ্গেল, তাহলে অল পলিগনস মানে এই যে পলিগনস আছে, অল পলিগনসটাই ট্রায়াঙ্গেল হবে, তাহলে ট্রায়াঙ্গেলের মধ্যে পলিগনসটা হলো, রাইট? ভেন ডায়াগ্রাম অনুযায়ী ট্রায়াঙ্গেলের মধ্যে পলিগনস। এবার অল অ্যাঙ্গেল আর অল অ্যাঙ্গেল আর ডায়াগোনাল, অল অ্যাঙ্গেল আর ডায়াগোনালস। তারপর বলছে অল কোনস আর কিউবস, অল কোনস আর কিউব, all cone are cubes, all cone are cubes, all cubes are decagon, all cubes are decagon. Okay, no diagonal is cube, no diagonal is cube, diagonal এর সাথে এই কিউবের কোনো রিলেশন নেই। ক্লিয়ার? ভেন ডায়াগ্রামটা আশা করি বোঝা গিয়েছে। এরপরে চলে আসি কনক্লুশনে। কনক্লুশনে বলছে সাম ডায়াগোনালস আর পলিগন, সাম ডায়াগোনাল আর পলিগন, ডায়াগোনাল সাম পলিগনস, ঠিক আছে, ভালো কথা, ঠিক। অল ডায়াগোনালস আর ডেকাগনস, অল ডায়াগোনালস আর ডেকাগন, কোনো রিলেশন নেই। নো পলিগনস ইজ এ কোন, পলিগনের সাথে কোণের রিলেশন, পলিগনের সাথে কোণ, হ্যাঁ কোণের ডায়াগোনাল যদি এর সাথে রিলেশন না হয় পলিগনটা তো হবেই না, পলিগনটার মধ্যে আছে, রাইট? তাহলে এটাও ঠিক, নো পলিগন ইজ কোন। সাম কিউস আর অ্যাঙ্গেল, সাম কিউস আর অ্যাঙ্গেল, অ্যাঙ্গেল অ্যাঙ্গেলস, আচ্ছা আমি ট্রায়াঙ্গেল করে দিয়েছি, এটা অ্যাঙ্গেল, ঠিক আছে অ্যাঙ্গেল। সাম কিউস আর অ্যাঙ্গেল, কিউ এর সাথে তো অ্যাঙ্গেলের কোনো রিলেশন নেই, তো এটা তাহলে 1 and 3, কনক্লুশন 1 and 3 is the right, both conclusion 1 and 3 ক্লিয়ার। সলিউশন হচ্ছে both conclusion 1 and 3 ফলো। যদি বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে। ওকে, নেক্সট কোশ্চেনে যাচ্ছি। এটা হচ্ছে শিফট 1 এসেছিল 13ই আগস্ট 2021-এ। শিফট 2 তে যে কোশ্চেনটা এসেছিল সেটা হচ্ছে এইটা, নিজেরা ভিডিওটা পজ করে ট্রাই করো। প্রথমে বলছে অল ডিরেক্টরস আর অ্যাক্টরস, সমস্ত যে ডিরেক্টরস আছে সমস্ত ডিরেক্টরস গুলো অ্যাক্টরস।
সমস্ত ডিরেক্টরস গুলো একটা। এটা রিয়েল এর সাথে ম্যাচ করলে চলবে না, এটা আমাদের লজিক্যালি দেখলে চলবে না, ঠিক আছে। স্টেটমেন্টের থ্রু দিয়ে কনক্লুশন দেখতে হবে। নো অ্যাক্টর ইজ প্রডিউসার, এই অ্যাক্টরের সাথে প্রডিউসারের কোনো রিলেশন নেই, নো অ্যাক্টর ইজ প্রডিউসার। অল কোরিওগ্রাফার্স আর ডিরেক্টর, অল কোরিওগ্রাফার্স আর ডিরেক্টর, সো কোরিওগ্রাফার্স গুলো এখানে হবে, ওকে। এবার আমরা কনক্লুশনে চলে আসি। বলছে নো কোরিওগ্রাফার ইজ প্রডিউসার, কোরিওগ্রাফার প্রডিউসার নয়, এটা তো ঠিক, কোরিওগ্রাফার এখানে আছে। সাম অ্যাক্টর আর কোরিওগ্রাফার, সাম অ্যাক্টর আর কোরিওগ্রাফার, সাম অ্যাক্টর আর কোরিওগ্রাফার, এটাও ঠিক, কিছু অ্যাক্টর কোরিওগ্রাফার। আচ্ছা, নো ডিরেক্টর ইজ প্রডিউসার, নো ডিরেক্টর ইজ প্রডিউসার, প্রডিউসারের সাথে ডিরেক্টরের কোনো রিলেশন নেই, এটাও ঠিক। তাহলে তিনটে কনক্লুশনই ঠিক হয়ে গেল, অল দি কনক্লুশন ফলোস, ঠিক আছে, অল দি কনক্লুশন ফলোস। ক্লিয়ার? নেক্সট কোশ্চেনে যাই। নেক্সট কোশ্চেন ট্রাই করো নিজেরা। বলছে অল রাগস আর ব্ল্যাঙ্কেটস, এই হচ্ছে রাগ, সমস্ত রাগগুলো ব্ল্যাঙ্কেটস। এবারে অল ব্ল্যাঙ্কেটস আর পিলো, এই প্রত্যেকটা ব্ল্যাঙ্কেটস কি বলছে, পিলো, অল ব্ল্যাঙ্কেটস আর পিলো হলো। এবারে সাম ব্ল্যাঙ্কেটস আর ফ্রেম, এর মধ্যে কিছু ব্ল্যাঙ্কেটস আছে যারা ফ্রেম, তো এই কিছু ব্ল্যাঙ্কেটসকে আমরা ফ্রেম করে দিলাম। এইবারে কনক্লুশন কি বলছে, বলছে অল পিলোস আর রাগ, অল পিলোস আর রাগ, এটা তো পসিবিলিটি, সো দিস ইজ নট কারেক্ট। আচ্ছা, সাম পিলোস আর রাগ, সাম পিলোস আর রাগ, কিছু পিলো তো রাগ, এটা তো পসিবল, রাইট আছে। আর অল রাগস আর ফ্রেম, অল রাগস আর ফ্রেম, অল রাগস আর ফ্রেম, এটাও ঠিক নয়। তো অ্যান্সার হয়ে গেল 2, ওনলি কনক্লুশন 2 ফলো। ক্লিয়ার? আশা করি বোঝা যাচ্ছে, বুঝতে না পারলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে। নেক্সট কোশ্চেনে যাই। বলছে নিজেরা ট্রাই করো। বলছে নো ব্যাংক ইজ অ্যান অফিস, তাহলে আমি যদি এটা অফিস বলে থাকি আর এটা যদি ব্যাংক বলে থাকি, তো এদের মধ্যে কোনো রিলেশন নেই। আর অল অফিস আর স্টল, অল অফিস আর স্টল, তো এইটা অল অফিস আর স্টল হয়ে গেল ভেন ডায়াগ্রাম। এবার কনক্লুশন দেখি। নো ব্যাংক ইজ স্টল, ব্যাংক, নো ব্যাংক ইজ স্টল, আমার তো ব্যাংকের সাথে অফিসের ছিল, ব্যাংকের সাথে স্টলের তো নেই, বলা যাবে না। নো স্টল ইজ ব্যাংক, কোনো স্টল ব্যাংক নয়, সেটাও বলা যাবে না। সাম স্টল আর অফিস, সাম স্টল আর অফিস, এটা তো বলা যাবে। অল দ্য স্টল আর অফিস, অল দ্য স্টল আর অফিস, সেটা বলা যাবে না। তাহলে 3 নম্বর কনক্লুশনটা রাইট, এই যে ওনলি কনক্লুশন 3 ফলো। নেক্সট কোশ্চেনে যাই। নেক্সট কোশ্চেনে ট্রাই করো। এখানে কি বলছে, দ্য অল কম্পিউটারস আর ল্যাপটপ, তাহলে এটা যদি কম্পিউটারস হয়, সমস্ত কম্পিউটারস ল্যাপটপ হলো। অল হার্ড ডিস্ক আর পেন ড্রাইভস, অল হার্ড ডিস্ক, এখানে যদি হার্ড ডিস্ক বলি, অল হার্ড ডিস্ক আর পেন ড্রাইভ। 3 নম্বর বলছে নো পেন ড্রাইভ ইজ কিবোর্ড, পেন ড্রাইভের সাথে কিবোর্ডের রিলেশন নেই, নো পেন ড্রাইভ ইজ কিবোর্ড। আর বলছে নো কম্পিউটার ইজ হার্ড ডিস্ক, নো কম্পিউটার ইজ, কম্পিউটারের সাথে এই হার্ড ডিস্কের কোনো রিলেশন নেই। ঠিক আছে ভেন ডায়াগ্রামটা। এবারে চলে যাই আমরা কনক্লুশন গুলো দেখি। সাম পেন ড্রাইভস, সাম পেন ড্রাইভস আর নট ল্যাপটপ, সাম পেন ড্রাইভস, এই যে এটা আর নট ল্যাপটপ, ল্যাপটপ নয়, সাম পেন ড্রাইভস, কিছুটা পেন ড্রাইভ ল্যাপটপ নয়। তারপর বলছে নো কিবোর্ড ইজ কম্পিউটার, কিবোর্ডের সাথে কম্পিউটারের কোনো তো রিলেশনই নেই, কিবোর্ডের সাথে কম্পিউটারের তো কোনো রিলেশন নেই, এটা কিছু বলা যাবে না। নো হার্ড ডিস্ক ইজ ল্যাপটপ, নো হার্ড ডিস্ক ইজ ল্যাপটপ, এটাও বলা যাবে না। সাম বললে হতো। অল পেন ড্রাইভস আর নট কিবোর্ড, অল পেন ড্রাইভস আর নট কিবোর্ড, এখানে বলেছিল নো পেন ড্রাইভ ইজ কিবোর্ড, অল পেন ড্রাইভ আর কিবোর্ড, এইটা একটু গন্ডগোল লাগছে। আই থিঙ্ক 4 নম্বরটা ঠিক, ওনলি কনক্লুশন 4 রাইট। সাম পেন ড্রাইভ আর নট ল্যাপটপ, সাম পেন ড্রাইভ মধ্যে এখানে হার্ড ডিস্কের সাথে ছিল, তাই না? এটা 4 নম্বরটাই ঠিক, ওকে, অপশন 4। নেক্সট কোশ্চেন যাই, এটা ট্রাই করো। অল ড্যান্সার আর ট্যালেন্ট, তো এটা ড্যান্সার যদি হয়
তো ট্যালেন্ট হলো। সাম গার্লস আর ড্যান্সার, সাম গার্লস আর ড্যান্সার, তো এখান দিয়ে আমরা যদি সাম গার্লস করে দিই আর ড্যান্সার। এবারে কনক্লুশনে যদি দেখি সাম গার্লস আর ট্যালেন্ট, সাম গার্লস আর ট্যালেন্ট, ট্যালেন্ট তো হবেই, ড্যান্সারের মধ্যে পড়ছে। অল ট্যালেন্টেড আর গার্ল, এটা বলা যায় না। অল গার্ল আর ট্যালেন্টেড, সেটাও বলা যায় না। সো কনক্লুশন 1 ইজ দি কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন যাই। বলছে সাম কার্ডস আর পোস্ট কার্ড, এই যদি কিছু কার্ড হয় তার মধ্যে কিছু হচ্ছে পোস্ট কার্ড আছে। সাম কার্ডস আর এনভেলপ, সাম কার্ডস আর এনভেলপ, এর মধ্যে কিছু কার্ডস আছে এনভেলপ। অল এনভেলপ আর কপিস, এর অল এনভেলপ আর কপি হলো, অল এনভেলপ আর কপিস। এবারে কনক্লুশন গুলো দেখা যাক। সাম কপিস আর এনভেলপ, সাম কপিস আর এনভেলপ তো ঠিকই। সাম পোস্ট কার্ড আর কপিস, এর সাথে কোনো রিলেশনই নেই। সাম কার্ডস আর কপি, সাম কার্ডস আর সাম কার্ডস আর কপি, এটাও ঠিক। তাহলে 1 আর 3, অনলি কনক্লুশন 1 and 3 ফলো। নেক্সট কোশ্চেন যাই। বলছে অল ক্যামেলস আর ব্যাটস, তাহলে সমস্ত ক্যামেলস গুলো ব্যাটস। নো ব্যাট উইথ প্যারট, প্যারটের সাথে ব্যাটের কোনো রিলেশন নেই। সাম ক্যামেলস আর লায়ন, সাম ক্যামেলস আর লায়ন, এটা। এবার এদের কনক্লুশন গুলো দেখা যাক কোনটা ম্যাচ করছে। সাম বার্ডস আর লায়ন, সাম বার্ডস আর লায়ন, এটা তো ঠিক। নো প্যারট ইজ ক্যামেল, নো প্যারট ইজ ক্যামেল, যেহেতু বার্ডস হচ্ছে না ক্যামেলও হবে না, এটা ঠিক। নো প্যারটস ইজ লায়ন, প্যারটের সাথে লায়নের কোনো সম্পর্ক নেই। 1 আর 2 হচ্ছে অ্যান্সার, বোথ কনক্লুশন 1 and 4, ক্লিয়ার। নেক্সট কোশ্চেনে যাই। বলছে নো গেস্ট ইজ ট্রেন্ড, তো এটা যদি গেস্ট হয় আর এটা যদি ট্রেন্ড হয় তো এদের রিলেশন নেই। অল ট্রেন্ড আর এমপ্লয়, এই সমস্ত ট্রেন্ড গুলো এমপ্লয়। বলছে সাম এমপ্লয় আর টল, সাম এমপ্লয় আর টল হলো কনক্লুশন। সাম টল আর ট্রেন্ড, সাম টল আর ট্রেন্ড কোনো রিলেশন নেই। সাম এমপ্লয় আর ট্রেন্ড, সাম এমপ্লয় আর ট্রেন্ড, এইটা ট্রেন্ড তো আছে। নো টল, নো টল ইজ গেস্ট, গেস্টের সাথে টলের কোনো রিলেশন নেই। তাহলে অনলি 2 ইজ দি অ্যান্সার, অনলি 2 ইজ ফলো। নেক্সট কোশ্চেন কি বলছে। সাম বোল আর কাপস, সাম বোলস আর কাপস, অল কাপস আর গ্লাসেস, অল কাপস আর গ্লাসেস, অল কাপস আর গ্লাসেস। সাম গ্লাস আর প্লেটস, সাম গ্লাস আর প্লেটস, all plates are, all plates are unseen, এই হলো ডায়াগ্রাম। এবারে বলছে all blow cannot be unseen, all blow cannot be unseen, এই কিছু বলাই যায় না তো রিলেশন নেই। all glasses cannot be unseen, all glasses cannot be unseen, সমস্ত গ্লাস না, এই তো বলা যাচ্ছে না, এটাও বলা যাচ্ছে না, তো অপশন 2 কোনোটাই ঠিক না। নাইদার কনক্লুশন 1, নাইদার 2। নেক্সট কোশ্চেন কি বলছে। অল ডাস্টবিন আর প্লাস্টিক আইটেম, তাহলে এটা যদি ডাস্টবিন হয় আর প্লাস্টিক আইটেম, প্লাস্টিক আইটেম। নো প্লাস্টিক আইটেম ইজ স্টোন, প্লাস্টিক আইটেমের সাথে স্টোনটা রিলেশন নেই। তা বলছে অল উডস আর স্টোন, অল উডস আর স্টোন। বলছে কনক্লুশন নো ডাস্টবিন ইজ উড, ডাস্টবিনের সাথে উডের তো রিলেশন নেই। নো প্লাস্টিক আইটেম ইজ উড, নো প্লাস্টিক আইটেম ইজ উড, ও ঠিক, এটাও ঠিক। সাম উডস মে বি ডাস্টবিন, সাম উড মে বি ডাস্টবিন, এটা ঠিক।
1 আর 2, কনক্লুশন 1 and 2 ফলো। নেক্সট কোশ্চেন বলছে সাম ম্যাটস আর কার্পেট, এই হচ্ছে ম্যাট আর এই হচ্ছে কার্পেট, সাম ম্যাটস আর কার্পেট। তারপরে সাম কার্পেট আর ব্ল্যাঙ্কেট, সাম কার্পেট আর ব্ল্যাঙ্কেট। এইবারে বলছে নো ব্ল্যাঙ্কেট ইজ কুইট, ব্ল্যাঙ্কেটের সাথে কুইটের কোনো রিলেশন নেই। তারপরে কনক্লুশন দেখি, নো কুইট ইজ কার্পেট, কুইটের সাথে কার্পেটের কোনো রিলেশন নেই, কিছু বলা যাবে না। নো ব্ল্যাঙ্কেট ইজ এ ম্যাট, ব্ল্যাঙ্কেটের সাথে ম্যাটের রিলেশন নেই, কিছু বলা যাবে না। সাম কার্পেটস আর ম্যাট, সাম কার্পেটস আর ম্যাট, সাম কার্পেটস আর ম্যাট, এটা ঠিক আছে। তো কনক্লুশন 3 ইজ দ্য রাইট অ্যান্সার, অনলি কনক্লুশন 3, ঠিক আছে। নেক্সট কোশ্চেন দেখি, বলছে অল লকেটস আর চেন, সমস্ত লকেট গুলো চেন, অল লকেটস আর চেন। 100% medal, 100% medals are lockets, 100% medal are lockets, তার মানে all medals are locket, so this is locket, this is medal। তো বলছে some rings are chain, some rings are chain। কনক্লুশন দেখা যাক, বলছে অল চেন আর মেটাল, অল চেন আর মেটাল হবে না। অল মেটাল ব্রিং রিং ইজ এ পসিবিলিটি, অল মেটাল রিং ইজ এ পসিবিলিটি, হতেই পারে অল মেটাল রিং। তো কনক্লুশন 2 ইজ দি কারেক্ট অ্যান্সার, অনলি কনক্লুশন 2 ফলো। নেক্সট কোশ্চেনে যাই, বলছে অল ফ্যানস আর হিটার, অল ফ্যানস, দিস ইজ দ্য ফ্যান, আর হিটার। তো বলছে সাম কুলার আর ফ্যান, সাম কুলার আর ফ্যান, সাম কুলার আর ফ্যান। তারপর বলছে অল পিউরিফায়ার আর কুলার, অল পিউরিফায়ার আর কুলার, অল পিউরিফায়ার, দিস ইজ দ্য পিউরিফায়ার আর কুলার। এবারে আমরা যদি দেখি কনক্লুশন, অল পিউরিফায়ার আর হিটার, অল পিউরিফায়ার আর হিটার ইজ এ পসিবিলিটি, ডিরেক্ট কিছু বলেনি। সাম পিউরিফায়ার আর হিটার, অল পিউরিফায়ার আর হিটার, সাম পিউরিফায়ার আর হিটার, এটাও পসিবিলিটি, কিছু বলেনি। সাম পিউরিফায়ার হিটার বলেনি, পিউরিফায়ার আর হিটারের কিছু বলেনি, সো দিস ইজ নট পসিবল। সাম হিটার আর কুলার, সাম হিটার আর কুলার হবে, কেননা কুলারের সাথে ফ্যানের বলেছে, ফ্যানটা হচ্ছে হিটারের মধ্যে পড়ছে, তো তিনটা ঠিক। অল কুলার আর হিটার এটা ঠিক নয়, তো কনক্লুশন 3 ইজ দি কারেক্ট ওয়ান, কনক্লুশন 3 ইজ দি কারেক্ট ওয়ান। নেক্সট কোশ্চেনে যাই, বলছে নো ইনভার্টার ইজ এ এক্সট্রোভার্টার, এটা যদি আমরা ইনভার্টার বলি, এটা ইনভার্টার। ইন্ট্রোভার্ট, সরি ইন্ট্রোভার্ট, ইন্ট্রোভার্ট ইজ নট এক্সট্রোভার্ট, এক্সট্রোভার্ট ইন্ট্রোভার্টের মধ্যে রিলেশন নেই। অল এক্সট্রোভার্ট আর অ্যাম্বিভার্টস, অল এক্সট্রোভার্টস আর অ্যাম্বিভার্টস, অল এক্সট্রোভার্টস আর অ্যাম্বিভার্টস, ক্লিয়ার। এবারে আমরা যদি কনক্লুশন দেখি, নো ইন্ট্রোভার্ট ইজ অ্যান অ্যাম্বিভার্ট, নো ইন্ট্রোভার্ট, ইন্ট্রোভার্টের সাথে অ্যাম্বিভার্টের রিলেশন নেই, এটা কিছু বলা যাবে না। নো অ্যাম্বিভার্ট ইজ অ্যান ইন্ট্রোভার্ট, সেটাও বলা যাবে না। সাম অ্যাম্বিভার্ট আর এক্সট্রোভার্ট, সাম অ্যাম্বিভার্ট আর এক্সট্রোভার্ট, সেটা ঠিক। অল অ্যাম্বিভার্ট আর এক্সট্রোভার্ট, অল অ্যাম্বিভার্ট এক্সট্রোভার্ট বলা যাবে না, সো 3 ইজ দি কারেক্ট, কনক্লুশন 3 ইজ দি ফল। নেক্সট কোশ্চেনে যাই, নেক্সট কোশ্চেনে দেখছি অল টিচার আর ডক্টর, তো এগুলো যদি টিচার হয়, অল টিচার্স আর ডক্টর। সাম প্রফেসর আর ডক্টর, তো এখানে সাম প্রফেসর আর ডক্টর। আর বলছে অল প্রফেসর আর ইঞ্জিনিয়ার, অল প্রফেসর আর ইঞ্জিনিয়ার, তো প্রফেসর সব ইঞ্জিনিয়ার হয়ে গেল। এবারে কনক্লুশন দেখি, অল প্রফেসর আর ডক্টর, অল প্রফেসর ডক্টর তো হবে না, সাম বলেছিল তো কাটা। সাম ডক্টরস আর ইঞ্জিনিয়ার, হ্যাঁ হবে, কেননা প্রফেসর দিয়েছে, সেই ইঞ্জিনিয়ারের মধ্যে পড়ছে, তো এটা হবে। সাম টিচার আর ইঞ্জিনিয়ার, সাম টিচার আর ইঞ্জিনিয়ার কোনো রিলেশন নেই। সাম টিচার্স আর প্রফেসর, সাম টিচার্স আর প্রফেসর, সেটাও রিলেশন নেই, তো কনক্লুশন 2 ফলো, কনক্লুশন 2 ফলো। নেক্সট কোশ্চেন যাই,
বলছে অল মিনিস্টার পলিটিশিয়ান। তো এটা যদি মিনিস্টার হয়, অল মিনিস্টার আর পলিটিশিয়ান। তা বলছে পলিটিশিয়ান পলিটিশিয়ান তার বলছে অল পাইলটস আর মিনিস্টার, অল পাইলটস আর মিনিস্টার, অল পাইলটস আর মিনিস্টার। তো বলছে নো ইঞ্জিনিয়ার ইজ এ পলিটিশিয়ান, ইঞ্জিনিয়ারের সাথে পলিটিশিয়ানের রিলেশন নেই। কনক্লুশন দেখি, সাম মিনিস্টার আর পাইলটস, সাম মিনিস্টার আর পাইলটস, ঠিক আছে। নো ইঞ্জিনিয়ার ইজ এ মিনিস্টার, ইঞ্জিনিয়ারের সাথে মিনিস্টারের কোনো রিলেশন নেই, ঠিক আছে। নো ইঞ্জিনিয়ার ইজ এ পাইলট, নো ইঞ্জিনিয়ার ইজ এ পাইলট, নো ইঞ্জিনিয়ার ইজ পাইলট, তিনটেই ঠিক হয়ে যাচ্ছে। অল দ্য কনক্লুশন ফলো, ঠিক আছে, তিনটেই ঠিক আছে। ওকে, নেক্সট কোশ্চেন যাই। বলছে নো ডোর ইজ উইন্ডো, তাহলে এটা যদি ডোর হয়, এটা যদি উইন্ডো হয়, এদের মধ্যে কোনো রিলেশন নেই। নো র্যাক ইজ এ ডোর, নো র্যাক ইজ এ ডোর, র্যাকের সাথেও ডোরের কোনো রিলেশন নেই। এটা যদি র্যাক হয় তো এদের সাথেও রিলেশন নেই। অল কাপবোর্ডস আর উইন্ডোজ, অল কাপবোর্ডস আর উইন্ডোজ, অল কাপবোর্ডস আর উইন্ডোজ, তাহলে এটা কাপবোর্ডস গুলো সব উইন্ডো। এবার কনক্লুশনে যদি যাই, সাম কাপবোর্ডস আর রক, কত রিলেশন নেই, কাটা। সাম কাপবোর্ডস ইজ এ ডোর, সেটাও রিলেশন নেই, কাটা। নো র্যাক, নো র্যাক ইজ উইন্ডো, ওটাও রিলেশন নেই, তো কোনোটাই হচ্ছে না। কনক্লুশন 2 বলেছে নো কার্ডবোর্ডস ইজ ডোর। ও সরি, কার্ডবোর্ডের সাথে তো ডোরের রিলেশন নেই, উইন্ডোর সাথে নেই, মানে এটার সাথে, সরি, ভেরি সরি, 2 নম্বরটা রাইট। হ্যাঁ, ওকে, সরি। নেক্সট কোশ্চেন যাই। বলছে অল পেন্সিল আর ইরেজার, এই যে পেন্সিল আর ইরেজার, অল পেন্সিল আর ইরেজার। তারপরে সাম শার্পনার আর পেন্সিল, সাম শার্পনার আর পেন্সিল। বলছে সাম শার্পনার্স ইরেজার, সাম শার্পনার্স আর ইরেজার, সে তো হবেই, পেন্সিলের মধ্যে এটা ঢুকে আছে। অল পেন্সিল আর শার্পনার, অল পেন্সিল তো বলা যাবে না, তো কনক্লুশন 1 ইজ দি কারেক্ট, অনলি কনক্লুশন 1 ফলো। নেক্সট বলছে অল ট্র্যাক্টর আর কার, সমস্ত ট্র্যাক্টর গুলো কার। আর বলছে সাম স্কুটার আর কার, সাম স্কুটার আর কার। অল স্কুটার আর সাইকেল, অল স্কুটার আর সাইকেল। বলছে কনক্লুশন অল স্কুটার আর কার, অল স্কুটার আর কার বলা যাবে না। সাম কার আর সাইকেল, সাম কার আর সাইকেল তো হবে, ওর মধ্যে ঢুকে পড়েছে, তো এটা ঠিক আছে। সাম ট্র্যাক্টর আর, সাম ট্র্যাক্টর আর, সাম ট্র্যাক্টর আর সাইকেল, সাম সাইকেল আর ট্র্যাক্টর, সাম ট্র্যাক্টর আর সাইকেল তো কি করে বলবো। সাম ট্র্যাক্টর আর স্কুটার, সাম ট্র্যাক্টর স্কুটার বলা যাবে না। সাম ট্র্যাক্টর আর সাইকেল, 2 3 হচ্ছে তো, তিনটা হচ্ছে না, না উল্টো দিকটা ঠিক, সরি। হ্যাঁ, এটা যদি সাম সাইকেল আর ট্র্যাক্টর বলতো ঠিক হতো, ট্র্যাক্টর সাইকেল, এটা ঠিক না, ঠিক। ও, সাইকেল বলেছে, আমি কারের সাথে গুলিয়ে ফেলেছি, ভেরি সরি। এটা সাইকেল, সাইকেলের সাথে তো ট্র্যাক্টরের কোনো রিলেশনই নেই। সো দিস ইজ রাইট আনসার। সাইকেল ওটা কার, ভেরি সরি, এটা কার, এটা সাইকেল। ওকে। নেক্সট, অল লেমনস আর প্লাম, এটা যদি লেমন হয় তো প্লাম। অল প্লামস আর ডেটস, অল প্লামস আর ডেট, অল প্লামস আর ডেট। তারপর বলছে সাম ডেটস আর ম্যাঙ্গো, সাম ডেটস আর ম্যাঙ্গো। এবারে আমরা যদি কনক্লুশন দেখি, সাম লেমন আর ম্যাঙ্গো, লেমনের সাথে ম্যাঙ্গোর কোনো রিলেশন নেই। সাম ম্যাঙ্গোস আর প্লাম, সেটাও রিলেশন নেই। অল লেমন আর ডেট, হ্যাঁ, অল লেমন প্লাম হলে অল লেমন ডেট হবে, এটা ঠিক আছে। সাম ম্যাঙ্গোস আর ডেট, সাম ম্যাঙ্গোস আর ডেট, সেটা তো বলেইছে, সাম ডেট আর ম্যাঙ্গো, সাম ম্যাঙ্গোস আর ডেট, তাহলে 3 আর 4 ফলো।
4 3 and 4 ক্লিয়ার। ও শেষ হয়ে গেল। যাই হোক এসএসসি সিজিএল 2020 যে পরীক্ষাটা আগস্ট 2021-এ হয়েছিল তার সিলোজিজমের মানে স্টেটমেন্ট কনক্লুশনের যে কটা কোশ্চেন সেগুলো আজকে আমরা সলভ করলাম। নেক্সট দিনে আই থিঙ্ক সিএইচএসএল এর গুলো করব। এইভাবে আমরা প্রিভিয়াস ইয়ার সলভগুলো আস্তে আস্তে করতে থাকবো সিলোজিজম থেকে যে কোশ্চেনগুলো এসেছিল। তো এটা হচ্ছে টেলিগ্রাম চ্যানেল, চাইলে জয়েন হয়ে থাকতে পারো, আপডেট পেয়ে যাবে। আর ইউটিউব চ্যানেল হচ্ছে এটা, এখানে গেলে তোমরা কম্পিটিটিভ এক্সামের বিভিন্ন পার্টের প্লেলিস্ট আলাদা করা আছে, সেখান থেকে দেখতে পারো। ফিজিক্স যদি ইউপিএসসি বা ডব্লিউবিসিএস অপশনাল পেপার হয় তো সেখানে এই চ্যানেলে গিয়ে ফিজিক্সগুলো দেখতে পারো। আর সেশনটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, সাথে বন্ধুদের সাথে শেয়ার করে দিলো। আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করো, যারা সাবস্ক্রাইব করেছো থ্যাংক ইউ ফর সাবস্ক্রিপশন, সাথে বেল আইকনটা প্রেস করে রেখো যাতে নতুন ভিডিও আপলোড হলে নোটিফিকেশন পেয়ে যায়। সো টেক কেয়ার, উইল মিট ইন দ্য নেক্সট ভিডিও, as soon as possible. Thank you.